যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, আমি আল্লাহ এদেরকে সম্পদ দিয়েছিলাম, কিন্তু সম্পদগুলো হালাল কাজে ব্যয় করে নাই। ওরা দুনিয়ার জমিনে যত টাকা হারাম খেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো হারাম টাকার সাপ বানাইছি। আজকে যে সাপগুলো ঢুকছে, এই সবগুলো অবৈধ পথের টাকা। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को आखिरत के बर्बाद अल्लाह के बेजार करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा যাবে না। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আপনারা জবানটা খুলে কোন সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি কি দলিলটা দিয়ে দিব? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি কিন্তু হাফেজ না। আমাদের আহমদ রেজা ফারুকী ভাই যে সুন্দর তেলাওয়াত করে, আমি কিন্তু হাফেজ পড়তে পারি নাই, আমার সৌভাগ্য নাই। এরপরে যে তেলাওয়াত করে অনেক কথা ভুল হয়ে যায়, আমার ক্ষমা করে দিয়েন, তবে ভুল হয়ে ধরাই দিয়েন, আমি খুশি হব। আমি চেষ্টা করি, আমি জানি যে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কথা কোন ঠিক না বেঠি? তো ব্যবসা হালাল, সুদ হারাম করছে কে? তো মনে করেন আমি যে হাসরের মাঠের ওয়াজটা তুলছি, আপনি দেখেন কোথায় যাই, একটা টুকা দিব আপনাদেরকে শুধুমাত্র। এই যে একটা শিক্ষা এখন দিয়ে দিলাম, আমরা হারাম খাবো। এই যুবক ভাইরা কথা, আমার যুবক পোলা পান্টি করে আজকে দেখি তো যুবকরা আছে। আচ্ছা ঠিক আছে, হাত নামা। তোমরাই তো অনেক পাগল, তোমরা তো অনেক আসে, ঠিক না? একটু শান চলবে তো ইনশাল্লাহ, জিকির চলবে তো ইনশাল্লাহ। কিছু লোক কিন্তু আবার রেকর্ডিং করতে আসছে, ওরা ভিডিও করে কালকে ছেড়ে দিব বাজনা বুজনা ঢুকাইয়া, আর আমার কেবল তাহির হিসাব হচ্ছে গান গাইয়ে গেছে। তারা জীবন তো ফেসবুক আর কম লেখছেন না, এখন সামনে আসছেন, বসছেন, ওয়াজ শুনেন, ভালোটা গ্রহণ করেন, মন মতো না হইলে গ্রহণ করেন না। আল্লাহ রস্তে বাবা ফেসবুক আর উল্টা পাল্টা লেগিস না বাবা। আমি গেলাম এমনি দেশ বিদেশে একবারে শেষ বাবা, এরপরে অসুবিধা নাই। ওই যে পিছন দিকে যে যাই বলুক, আমি যদি সৎ পথে চলতে থাকি, আল্লাহ আমার এই অবস্থানকে বাড়াই দিবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার পোলা ভান্ডি কই দেখি তো একটু বাবা। আচ্ছা আচ্ছা, শান চলবে তো ইনশাল্লাহ। আমি আসি, সমস্যা নাই, দিয়া যাবো ইনশাল্লাহ। খোরাক দিয়া যাবো পঞ্চগড় বাসীকে, কিছু ওয়াজও করবো, কিছু ওয়াশও করবো। কথা বলেন ঠিক না বেঠে? আমি সব জানি, তবে একটা কথা আজকে থেকে একটা ওয়াজ দিয়ে দিলাম, সুদ কি চলবে না বন্ধ হবে? আর একটু বড় করে চলবে না বন্ধ হবে?
চলবে না, বন্ধ হবে। এই হাসরের ময়দানে সুদ করে শাস্তি আছে না নাই? আজকে বলতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, তারা কখনো মুসলমান হতে পারে না। হাত করে বলুন ঠিক কিনা? সেই দিনও মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছে, আজকে এই পঞ্চবর্ষে দিনের বেলায় লাখো মানুষের সামনে বলবো, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক আইন পাস করেছেন, আপনি আরেকটি আইন পাস করে দেন, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর জাত এবং সীমান্ত অস্বীকার করবে, তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো।